দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর মহানগরের কুনাবাড়ি এলাকার কলেজ গেটে বে ইকোনমিক জোনের সামনে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু রাস্তার দুই সাইড বন্ধ করে আন্দোলন করছে ঠিক বিকেল 5টার কিছুক্ষণ আগ মুহূর্ত থেকে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে তারা কি কারণে আজকের এই আন্দোলনগুলো করছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আন্দোলন করছেন বেতন বোনাস এর জন্য। জি জি, বেতন বোনাস এর জন্য। বেতন বোনাস দেয়নি আপনাদের? আর কোনো দাবি দেওয়া হচ্ছে একটা কোম্পানি যখন চলে যায় তখন 3 মাস 10 দিনের বেতনটা দিয়ে যেতে হয়। জি, আমরা এখানে 5-7 বছর ধরে এখানে চাকরি করি। জি। কম হইলো এখানে ওয়ার্কার আছে 6 থেকে 700 ওয়ার্কার যদি একবারে যদি সবাইরে বের করে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? এখানে বড় বড় কোম্পানি আছে, যেমন তোষকা আছে। তোষকা কিন্তু একটা খুব ভালো একটা পপুলার কোম্পানি। তারপর আছে এমএম কোম্পানি, মানে গার্মেন্টস আর কি। ওইখানটাতেও যাদেরকে বের করে দেওয়া হয়েছে কোম্পানির জটিলতার কারণে কিংবা কোনো কাজের সমস্যার কারণে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে সবাইরে 3 মাস 10 দিনের বেতন দিয়ে বের করে দেওয়া হয়েছে। তাতে তারা যদি একদিনেও যদি ডিউটি করে থাকে তার জন্য 3 মাস 10 দিনের বেতন দেওয়া হয়েছে। এবং কি আপনার যারা 5 বছর 6 বছর যারা চাকরি করছে তাদেরকে বেতন বোনাস এবং কি আপনার হচ্ছে কি ছুটির টাকা এটা সহকারে বের করে দেওয়া হয়েছে। তা আমাদের দাবি হচ্ছে এটাই যে আমরা 3 তারিখের ভিতরে বোনাস এবং কি বেতন এবং কি ফুললি ওভার টাইমের টাকাটা এটা আমরা চাই। আর একটা কোম্পানি যখন চলে যায় 3 মাস 10 দিন আগে আপনার কি নোটিশ দেওয়া হয়। এই নোটিশটা দেওয়া হয় 3 মাস 10 দিন আগে। ওনারা নোটিশ দিয়েছে 1 মাস আগে, মানে ঈদের পরে চলতি 1 মাস পরে জুলাই মাসে ওরা চলে যাবে। তাহলে ওরা যদি জুলাই মাসে চলে যায়, আমরা এখানে 600-700 ওয়ার্কার আছি, তাহলে আমরা কি করে খাবো? হুট করে ওরা চলে যাবে। বেতন অগ্রিম দিতে হবে। 3 মাস 10 দিন বেতন অগ্রিম দিতে হবে। 3 মাস 10 দিনের বেতন দিতে হবে। আপনাদের অফিসের নাম কি? মিগো বাংলাদেশ লিমিটেড। জি, মিগো বাংলাদেশ লিমিটেড। সমস্যা হলো 3 মাসের বেতন দিয়ে অফিস যাইতে হবে। আমাদের 3 মাসের বেতন দিল না। 3 মাস 10 দিন, 3 মাস 10 দিনের বেতন দিতে হবে। কোম্পানি চলে যাবো নীলফামারী। আমাদের নোটিশ দেওয়া হয়েছে 2 মাসের, এই কিছুক্ষণ আগে 2 মাসের নোটিশ দেওয়া হয়েছে যে আমরা এখন যাবো। আমরা বলছি যে আমরা 2 মাসের নোটিশ মানি না, আমাদের 3 মাসের নোটিশ দিতে হবে। তারা ডাইরেক্ট বলছে জেমস আর ওর নাম জানি কি তরিকুল, যে তারা ডাইরেক্ট বাড়া আমাদের ডাইরেক্ট বের করে দিয়েছে। আমাদের ছবি তুলে রাখা হয়েছে, আমার ছবি তুলে রাখা হয়েছে। তো পরবর্তীতে যদি চাকরিতে না হয় আমার বাইর করে দেবে, যে কোনো ইস্যু ধরে। আমাদের দাবি এইটাই, আমাদের এই যে ঈদের বেতন, ফুল বেতন, ফুল বোনাস সব দিতে হবে। আমরা কোনো হাফ মানি না। সরকার ঘোষণা দিয়েছে সব ফুল দিতে হবে, তারা কোনো মানে না। ডাইরেক্ট আমাদের বাইর করে দিয়েছে। আমরা 2 মাসের বলছি, 2 মাসের তারা নোটিশ দিয়েছে, আমরা 3 মাসের বলছি যে আমাদের বাইর করে দেওয়া হয়েছে। আন্দোলন আমাদের তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, আমাদের বেতন ঠিকমতো দিয়ে যাচ্ছে না, 3 মাসের বেতন দিচ্ছে না। তারা নোটিশ বারবার দিয়েও ঘুরাইতেছে যে আজকে না কালকে দেওয়া হবে, কালকে না পরশু দেওয়া হবে, এমন করে কয়েকদিন ধরে আজকে আবার নোটিশ দিচ্ছে তারা 2 মাস পর চলে যাবে। তা আমাদের 3 মাস আগে জানানোর নিয়ম। যেমন আমরা আপনাদের বেতন বকেয়া আছে কত দিনে? বেতন বোনাস এখনো দেয় নাই। আচ্ছা, এই 1 মাসের বাকি আছে। আর আপনাদেরকে নোটিশ কি দিয়েছে? নোটিশ দিয়েছে তারা 2 মাস পর চলে যাবে। তো এখন আপনারা আন্দোলন কি জন্য করছেন? অলরেডি অনেক মাল নিয়ে গেছে, প্রতিদিন আস্তে আস্তে মাল নিয়ে যায় ট্রাক বোঝাবে। তারা কখন যায় তাদের কোনো শিওর নাই। আমরা যদি ঈদে বাড়িতে চলে যাই। বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা কিন্তু রাস্তা বন্ধ করে বিকেল 5টার কিছুক্ষণ আগ থেকে কিন্তু তারা আন্দোলন করছে। তাদের যেটি দাবি সেটি হলো যে 3 মাসের যে টাইম থাকে ফ্যাক্টরি বন্ধ করার আগে নোটিশ দেওয়া, তাদেরকে 1 মান্থের সময় দেওয়া হয়েছে যে সামনের মাসে তারা চলে যাবে, এরকমটি তারা বলছিলেন। এবং কিন্তু তারা যেটি বলছেন যে 3 মাসের সমস্ত বকেয়া বেতন এবং বোনাস সহ সমস্ত কিছু তাদেরকে দিয়ে তার পরবর্তীতে তাদের এই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করতে হবে। এই ছিল সর্বশেষ কোনাবাড়ি থেকে।